গাইস আকাশের ভিউটা দেখো কত সুন্দর। ঘুম থেকে উঠেছি বলে গলা একবারে ঢরঢরে হয়ে গেছে। এই তো আকাশটা দেখেছো কত সুন্দর, আমার ছাদ থেকে কত সুন্দর সুন্দর। একটুর পরে দিদির বাড়ি যাবো, তাই জন্য জিনিসগুলোকে আলাদা আলাদা করছিলাম, মানে কী কী জিনিস নিয়ে যাবো। তো এখানটায় কানের দুল বাজতে বসে গেছি, মানে শাড়ি পরবো ভাবছি কালকে, কিন্তু শাড়ি ম্যাচে কী কানের পরবো সেটাই বুঝতে পারছি না। তাই জন্য এখান থেকে তো নিয়ে গেলে আমি পরবো না কি, সেখানে দিদির আছে এবার এতটা নেই। তো তাই জন্য এখানটায় দুটো বাক্স খুলে বসছি, আরও ভেতরে অনেক আছে, ওগুলোও খুলবো। এমনিতে তো সাজি না, আর আমি কোথাও গেলে না এমনি পাগলের মতোই চলে যাই। তো দেখছি এখন কেমন বাড়িতে আছি, চুল ফুল এরকম হয়ে আছে, তো এরকমই আমি চলে যাচ্ছি, একটু বাজারের দিকে যাব, কিছু জিনিস আনার আছে। ওহো, আমি তো আমার ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। হ্যাঁ, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আমার সেদিনে পাপানের অন্নপ্রাশনে যাওয়ার আগের দিনের ব্লগ এটা। তো এখানে ফুল এনে নিয়েছিলাম ওকে সাজানোর জন্য, যেটা এখান থেকেই নিয়ে যাবো, কারণ ওর বাড়ি থেকে অনেকটা দূরে, ফুল দোকান আনতে পারবে না সেই ঝামেলার জন্য। তাই জন্য আমরা যেহেতু গাড়িতেই যাচ্ছিলাম তাই জন্য কিনে নিয়েছিলাম। তারপর এখানটায় দুপুরবেলায় খেতে বসে গেছিলাম, মাছের ঝোল হয়েছিল, আলু মাখা, শাক ভাজা আর মাছের তেল, এইসব। গাইস এখানে দেখতে পাচ্ছে রেডি হয়ে গেছি, যেহেতু গাড়িতে যাবো, এত কে ড্রেস দেখবে, রাত পৌঁছতে পৌঁছতে হয়তো রাত 10টা মতো বেঁচে যাবে। তাই জন্য এরকম কোনো ভালো ড্রেস পরিনি, এইরকম ড্রেস পরে নিয়েছি। এই চলো যাওয়া যাক। তো সবাই রেডি হয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম মামার আসার অপেক্ষায়। তো মামা যেহেতু দোকান থেকে আসবে, মানে মামার হচ্ছে ফলের আড়ত, তো ফলের আড়ত থেকে আসতে আসতে অনেকটাই লেট হবে, তো তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম এখানটায়। তারপরে এই দেখো কত ব্যাগ আমাদের। তারপরে মামা এসে গাড়িতে উঠে পড়েছে, আর আমাদের সবাই যাচ্ছে। তো ভাই বোনেরা যাবে না, কারণ তাদের তো পরীক্ষা আছে। তো এখানটায় আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, আর এখানটায় যাওয়া মানে আমার 3জন, আর আমার দিদাকে নিয়ে 4জন দিদা যাচ্ছে, আমি যাচ্ছি, আমার দাদা যাচ্ছে, আর মামা যাচ্ছে, দাদু যাচ্ছে, এরাই তো সবাই যাচ্ছে। আর আমার গাড়িতে বসলে কেন জানি না খালি বমি হয়, গা গোলায়, মাথা ঘোরায়, কত কিছু হয়। তো তাই জন্য মাঝ রাস্তায় চন্দ্রকোনা সাইডে দাঁড়িয়ে বলছিলাম যে একটু লেস নিয়ে আসতে দাদুকে। আস্তে আস্তে করে নামবো। আচ্ছা নামতে দিদা। তো এখানটায় কিন্তু আমরা 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম, আর দেখতে পাচ্ছ আমি কতটা খুশি আছি, তাড়াতাড়ি করে নেমে যাচ্ছিলাম। আর মাও অনেক দিন ধরে, 1 সপ্তাহ আগে থেকে এসেছিলো, তো মায়ের জন্য একটু মন খারাপ করছিল, কারণ মাকে ছাড়া আমি একদমই থাকতে পারি না। তো এখানটায় ঢুকে গেছিলাম, আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি, রান্নাবান্না চলছে, আর এখানটায় ডেকোরেশন হয়েছিল। তো মাকে গিয়ে প্রথমে একটু আঁকড়ে নিলাম, মানে একটু আদর করে নিলাম, কারণ মাকে ছাড়া তো আমার একদমই চলে না। তারপরে এখানে পাপানের কাছে চলে গেছিলাম ওকে কি করছে না করছে দেখতে, আর তখন গিয়ে দেখি ও ঘুমাচ্ছে, তখনই ঘুমিয়েছে। তো দিদি বলছিল ডাকতে না, বাট তাও আমি তাকে ডাকছিলাম। তার 1 মিনিট পরে, জানো, 1 মিনিট কি 2 মিনিট পরে আমি বাইরে গিয়েছি, এসছি যখন দেখি ও আবার উঠে গিয়ে দেখছে ড্যাব ড্যাব করে। ও ভাবছে এতজন কোত্থেকে এলো, তো 2 মাস ধরে দেখেনি বলে হয়তো আমাদেরকে ভুলে গেছে, বাট ফোনে যতটুকু পারি কথা হয়, তা ও হয়তো ভুলে গেছে। বাচ্চা তো এত থোড়ি মনে থাকে ওর। এখানটায় কিন্তু দিদি পাপাকে খাইয়ে দিচ্ছিল, কারণ পাপা অনেকক্ষণ থেকে খায়নি, তো আমি বলছিলাম তাকে খাইয়ে দে। তারপরে সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, আর সবাই কিন্তু খেয়ে এখানটায় চলে গিয়েছে। আমি আর আমার মা লাস্টে খেতে বাকি ছিলাম। তখন বেজে গেছে কিন্তু 12টার বেশি বেজে গেছে, 12:30 মতো বাজতে যায়। তো এখানটায় খাওয়াতে ছিল বাঁধাকপির চচ্চড়ি, আলু ভাজা, আর মাংস হয়েছিল, মানে দেশি মুরগি, চিকেন হয়েছিল। তারপর এখানটা এটা ক্ষীরের পায়েস, এটা এত সুন্দর খেতে না। তো আমার কিন্তু দিদির শ্বশুরের, মানে আমার মেসোমশাইয়ের কিন্তু মিষ্টি দোকান আছে, তো এত সুন্দর মিষ্টি ওটা, মানে ওই ক্ষীরের পায়েসটা এত সুন্দর করে না। তারপরে এখানটায় বেলুন ফোলাতে বসে গেছি, কারণ এখানটায় ডেকোরেশন হয়ে গেছে। তো আমি বাড়িতে কিছু বেলুন নিয়ে গেছিলাম, আর আমার মা আর দিদি শ্বশুর, মানে আমার মেসোমশাই খেতে বসছে সেখানটায়। আর এখানটায় ডেকোরেশন আমরা বলতে, মানে বাড়ির চারদিকটা হয়ে গেছিলো, তো যেখানে খাওয়া দাওয়া হবে ওখানটা কিন্তু ডেকোরেশন করেনি জিজু, কারণ আমাকে বলছিল যে তুমি কি করবে, কারণ আমি একটু এরকম করতে ভালো লাগে আমার এইসব কাজ। তো তাই জন্য আমি বলছিলাম ঠিক আছে, তোমাকে বেকার এক্সট্রা টাকা দিয়ে কিছু খরচ করতে হবে না, আমি করে দেবো, মানে খাওয়ার যেখানটায় ডেকোরেশন হবে। তো তাই জন্য সেখানটায় চলে গেছিলাম ডেকোরেশন করতে। রাত 2টোর সময় সেখানটা পুরোটা ডেকোরেশন করেছি। শরীর খুবই টায়ার্ড ছিল, কারণ রাত 2টো বেজে গেছে। তারপরে কাজ করছিলাম, আর কাজ করতে করতে আমার এখানটা কিন্তু মাথায় ঠুকে গেছিলো, ফুলে গেছে একটু হলেও, আর রাত অনেক হয়ে গেছে, কালকে ভোর ভোরও উঠতে হবে, তাই জন্য আমি শুয়ে পড়েছিলাম। আর এখানটায় আমি, আমার দিদি আর পাপান 3জনে একসাথেই ঘুমাবো এখানটায় আজকে। তো আমার দিদি কিন্তু রাতেরবেলা বসে বসে মেহেন্দি করছে, তো তাই জন্য তাকে বকছিলাম ঘুমানোর জন্য। তো ফ্রেন্ডস, আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।